একজন অসাধারণ মানুষ, যিনি একসময় ঘোষণা করেছিলেন, আমি ২১ শতকে আবার ফিরে আসব। তিনি নিজের মরণকালের পূর্বাভাস দিয়েছিলেন এবং মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু তার শরীরে কোনো সাধারণ রোগের লক্ষণ ছিল না। এখানে একটি প্রশ্ন আমাদের মনে আসে, স্বামী বিবেকানন্দ কি সত্যিই সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেছিলেন, নাকি তিনি নিজের ইচ্ছাশক্তিতে দেহত্যাগ করেছিলেন? আজ আমরা উন্মোচন করব ভারতের ইতিহাসের সবচেয়ে চাপা পড়ে থাকা এক গভীর রহস্যের দুয়ার। স্বামী বিবেকানন্দ, তিনি কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় আত্মার এক বজ্র কণ্ঠস্বর, এক তেজস্বী প্রতিধ্বনি। ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি তারিখে নরেন্দ্রনাথ দত্ত নামে তার জন্ম হয়। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ রূপে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার আধ্যাত্মিক গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, যিনি স্বয়ং বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, এই ছেলেটাই আমার সমস্ত কাজ সম্পূর্ণ করবে। বিবেকানন্দ বহুবার উল্লেখ করেছেন, আমি ৪০-এর গণ্ডি স্পর্শ করব না এবং আমার কাজ এই নশ্বর দেহের মাধ্যমে দীর্ঘকাল ধরে চলবে না। এই উক্তিগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, একজন তরুণ যিনি বিশ্বজয়ী বক্তা হিসেবে খ্যাত, যার সামনে অপার সম্ভাবনার এক পৃথিবী উন্মোচিত ছিল, তিনি কেন এমন ভবিষ্যদ্বাণীমূলক কথা বলবেন? এর কারণ সম্ভবত এই যে তিনি নিজের জীবনের উদ্দেশ্য ও সময়কাল সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। সরকারি নথি এবং প্রচলিত ইতিহাস অনুযায়ী ডায়াবেটিস, হাঁপানি, কিডনি সংক্রান্ত জটিলতা এবং অনিদ্রা ছিল তার মৃত্যুর কারণ। কিন্তু প্রাপ্ত মেডিকেল রিপোর্টগুলিতে তার মৃত্যুর কোনো চূড়ান্ত এবং নিশ্চিত কারণ উল্লেখ নেই। শেষ দিনের আগের রাতেও তিনি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। মৃত্যুর ঠিক আগে তার শরীরে কোনো ধরনের যন্ত্রণার চিহ্নও দেখা যায়নি। তাহলে কি এটি একটি সাধারণ মৃত্যু ছিল? বেলুর মঠের শান্ত পরিবেশে গঙ্গার নির্মল বাতাস বইছে। সন্ধ্যায় আরতির সুর মূর্ছিত হচ্ছে। বিবেকানন্দ তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, আজ আর কেউ আমাকে ডাকবে না। এরপর তিনি নিজের কক্ষে প্রবেশ করলেন এবং ধ্যানে বসলেন। রাত ৯টার পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অবশেষে দরজা ভেঙে দেখা গেল তার নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে। তার মুখে ছিল এক গভীর প্রশান্তির ছাপ। চোখ দুটি ছিল শান্তভাবে বন্ধ। ভয় বা যন্ত্রণার কোনো চিহ্নমাত্র সেখানে ছিল না। এটি কি হার্ট অ্যাটাক ছিল, নাকি? যোগশাস্ত্রে ইচ্ছামৃত্যু, যোগ সমাধি এবং প্রাণ ত্যাগের কথা বলা হয়েছে। একজন উচ্চস্তরের যোগী চাইলে তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে শরীর থেকে প্রাণ শক্তি নির্গত করতে পারেন। বিবেকানন্দ ছিলেন রাজযোগে সিদ্ধ এবং প্রাণায়ামে অত্যন্ত পারদর্শী। তার রক্তক্ষরণ, এটি ব্রহ্মরন্ধ্র ভেদ করার একটি লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি উপলব্ধি করেছিলেন ভারত তার সুপ্ত অবস্থা থেকে জেগে উঠেছে। বেদান্তের দর্শন পশ্চিমা বিশ্বেও পৌঁছে গেছে। তার এই জীবনের কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেছিলেন, যখন আগুন তার কাজ শেষ করে তখন সে নিজেই নিভে যায়। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আমি আবার ফিরে আসব যদি আমার কাজ অসম্পূর্ণ থেকে যায়। আজও এই প্রশ্নটি আমাদের সামনে উদ্ভাসিত হয়, ভারত কি এখনও তার পুনরাগমনের অপেক্ষায়? আমরা কি তার শেখানো আদর্শগুলি বিস্মৃত হয়ে গেছি? বিবেকানন্দের মৃত্যু কোনো রোগের কারণে বা শারীরিক দুর্বলতার ফলশ্রুত ছিল না। এটি ছিল তার ইচ্ছাকৃত দেহত্যাগ, এক প্রকার যোগ সমাধি। ইতিহাস এ বিষয়ে নীরবতা অবলম্বন করেছে। শাস্ত্রগুলি রহস্যময় ইঙ্গিত প্রদান করে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার আপনার ওপর। মানুষের দেহ মারা যায়, কিন্তু যদি আদর্শই মরে যায় তাহলে সভ্যতা মরে যায়। স্বামী বিবেকানন্দ আজও আমাদের মাঝে বেঁচে আছেন, আমাদের সাহসিকতায়, আমাদের আত্মমর্যাদায় এবং আমাদের জাগ্রত প্রশ্নে। আপনি কি মনে করেন, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন, নাকি তিনি নিজেই এই পৃথিবী থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছিলেন? আপনার মতামত কমেন্টে লিখুন। এই ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় বিষয় জানতে কাহিনী সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।